আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল কুরবানি করেছিলেন। হাবিল একটা দুম্বা অথবা ভেড়া আল্লাহর জন্য কুরবানি হিসাবে পেশ করেছিলেন, কিন্তু কাবিল পেশ করেছিল নিজের ক্ষেতের কিছু খাদ্যশস্য। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের দুম্বা কবুল করেছিলেন, কিন্তু কাবিলের খাদ্যশস্য কবুল করেননি। একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে এভাবে বলেছেন, ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল আয়া। সে সময়টা স্মরণীয় যখন তারা দুজনে একটা করে কুরবানি পেশ করেছিল। সেক্ষেত্রে তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল আর অপরজনের কুরবানি কবুল হয়নি। এখানে বলে রাখি, সে জামানায় এটা জানার উপায় ছিল যে কার কুরবানি আল্লাহ কবুল করেছেন আর কার কুরবানি কবুল করেননি। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য গায়বী আগুন পাঠিয়ে দিতেন। গায়বী আগুন এসে কুরবানি পুড়িয়ে ছাই করে চলে যেত। এ দ্বারা বোঝা যেত যে আল্লাহ রাব্বুল আলামিন এ কুরবানি কবুল করে নিয়েছেন। যথারীতি আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের জন্য আসমান থেকে গায়বী আগুন পাঠিয়ে দিয়েছিলেন। আগুন এসে হাবিলের দুম্বাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, কিন্তু সেই আগুন কাবিলের খাদ্যশস্যকে স্পর্শ করেনি। এ দ্বারা খুব স্পষ্টভাবে এটা বোঝা গিয়েছিল যে আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে পর্যন্ত এ নিয়ম চালু ছিল, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান থেকে গায়বী আগুন পাঠিয়ে দিতেন। আগুন এসে তার কুরবানিকে পুড়িয়ে ছাই করে চলে যেত। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছেন, আমাদের জন্য কুরবানির পশুর গোশত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত কখনোই আল্লাহর কাছে পৌঁছয় না, আর রক্তও পৌঁছয় না, তবে আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের আল্লাহ ভীতি। আল্লাহর জন্য কুরবান হওয়া ও কুরবান করার মানসিকতাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়।